তো আমরা এখানে দেখলাম 14 নম্বর এপিসোড। সত্যি এখানে ইউসুফ বড় হয়ে গেছে এখন। আর কিছুটা ভালো লাগলো, কিছুটা খারাপও লাগলো যে ওনার যে পিতার মতো যেন তাকে মানতেন হানিফার, তো তিনি মারা গেলেন। অ্যান্ড অনেকটা বছর সময় কাটিয়ে গেছে, এখন দেখালো পার হয়ে গেছে। কত বছর এক্স্যাক্টলি কাটিয়ে গেছে যে পার হয়েছে সেটা এখনও বলা হয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইউসুফ অনেকটাই বড় হয়ে গেছে। অ্যান্ড সে সমস্ত রাজ্যের যত দায়ভার সে সামলাচ্ছে, একটা অনেক উঁচু পদে এখন আছে, সব কিছুই সামলানোর দায়িত্বে আছে। আর শেষ মুহূর্তে দেখা গেল যে হানিফার যে ইউসুফের যে খোদা, এক খোদা, সে তার মধ্যে ইমান নিয়ে আসলো অ্যান্ড সে মৃত্যুবরণ করলো। আর তার সাথে আরও অনেকগুলো ঘটনা আমরা এখানে দেখতে পেলাম। সব মিশিয়ে খুব সুন্দর একটা পর্ব ছিল। তোমার কেমন লাগলো বলো? আমার দেখে খুব ভালো লাগলো এই পর্বটায় আমরা দেখতে পেলাম যে ইউসুফ আস্তে আস্তে বড় হলো, সে সমস্ত কিছু দায়িত্বভার সামলাচ্ছে, কারণ জনাব হানিফার অসুস্থ, তাকেও যথেষ্ট সঠিকভাবে পরিচর্যা করছে। তারপর তিনি তার ইউসুফের যে খোদাকে তিনি বিশ্বাস করেছেন, একাত্মবাদী খোদা, আর তারা যে খোদাকে বিশ্বাস করেন একটা পাথরের মূর্তি, সেখানে অনেক বুজুরুকি হয়, সেখানে লোক ঠকানো, তিনি সেটাও বুঝতে পেরেছেন। এরপর ইউজারশিপ যে পয়গম্বর, সেটাও ইউজারশিপ বলেছে, এটা আমরা দেখতে পেলাম। আর এটা দেখে খুব ভালো না, দেখে খুব মন খারাপ লাগলো যে জনাব হানিফার, যখন আমরা দেখেছিলাম যে যখন ইউসুফ প্রথমে এসেছিল তখন জনাব হানিফার তিনি ইউসুফকে নিয়ে কতটা উৎসাহিত ছিলেন, সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। আজকে এই পর্বটা দেখে প্রচুর খারাপ লাগলো যে যত আস্তে আস্তে পর্বের দিকে আমরা যাচ্ছি, তত আস্তে আস্তে আমরা এক একজনকে হারাচ্ছি। যেমন ইউসুফের মাতাকে আমরা অনেক আগেই হারিয়েছি, আজকে আবার আমরা জনাব হানিফারকে হারালাম। আসলে যখন আমরা এটা দেখি তখন সেই নিজেদের মনে হয় যে পরিবারেরই কিছু ঘটনা দেখছি এক এক করে যখন মারা যাচ্ছেন, তখন প্রচুর মন খারাপ লাগছে। এটা তো যখন মারা যাচ্ছে তখন আমরা প্রচুর এটা আমরা মন দিয়ে দেখেছি। এরপর দেখতে পাবো যে ইউজারশিপ আস্তে আস্তে আরও সবার একটা দেশের এর মধ্যে একটা আরও শান্তি প্রতিষ্ঠা করবে। এখনই সেটা শুরু করে দিয়েছে, বাচ্চাদেরকে কত সুন্দর পড়াশোনা শেখাচ্ছে, যে টাইমটা পাচ্ছে একটুও বসেনি, সব সময় একটা শেখানোর একটা চেষ্টা, আর যাতে শান্তি বজায় থাকে সবার মধ্যে, একটা কোনো যেমন বিশৃঙ্খলা বিরাজ না করে, সেদিকে ইউজারশিপ সমস্ত দিক দেখছে। আর জুলেখা সবসময় দেখছে যে ইউজারশিপ সে কতটা আগ্রহের সাথে সব কিছু পালন করছে, আর এদিকে ব্রাহ্মণরা তারা আবার ক্ষুব্ধ হয়ে গেছে। এরপর আমরা আবার নেক্সট পর্বতে দেখতে পারবো। এখানে আমরা দেখতে পেলাম যে ইউজারশিপ নিজেকে কতটা সুন্দরভাবে তৈরি করেছে, আর তাকে এখানে তাকে সুযোগও দেওয়া হয়েছে, তাকে যথেষ্ট সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয়েছে। সে যথেষ্ট এমনিতে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিল, কিন্তু এখানে তাকে আরও এই লাঠি চালনা, তাকে ঘোড়ায় চালনা, এই সমস্ত কিছু তাকে শিক্ষা দেওয়া হয়েছে। সে এখন যথেষ্ট সমস্ত কিছু শিখে গেছে। আমরা আবার পরের পর্বগুলোতে সেগুলো দেখতে পাবো। এখনও পর্যন্ত আমার এই পর্বটা দেখে প্রচুর ভালো লাগলো। আর আরেকটা জিনিস, যেটা আমি না বললেই নয়, যে আমাদের সত্যি কথা বলতে একদম যখন ছোট্ট ইউসুফকে দেখেছিলাম তখন একটা লেগেছিল যে খুব ভালো লেগেছিল দেখে, যে কত কিউট একজন, কত ভালো। তারপর যখন একটু বড় ইউসুফকে দেখলাম তখন হঠাৎ করে যখন চেঞ্জটা হলো, তোর বড় হয়ে গেল, এর মধ্যেই বড় হয়ে গেল। তারপর যখন দেখা শুরু করলাম তখন দেখলাম না সত্যিই খুব দারুণ লাগছে। আর এখন এখানে মনে হচ্ছিল কোথাও একটা যে আরও একটু ছোটো অবস্থায় কিছু ঘটনা ঘটলে ভালো হতো। তারপর যখন দেখলাম ওই তরোয়াল চালাতে চালাতে যখন বড় হয়ে গেল, হায় বড় হয়ে গেল, নিশ্চয়ই বোরিং হয়ে যাবে। কিন্তু তারপরে আবার ধারণাটা ভুল হয়ে গেলো যখন ওনার অ্যাক্টিংটা দেখলাম, এনার যে এত উনি করেছেন, সেই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু সেখানে ধরে নিয়েছে। মনে হলো না যে একটা অন্য পার্সনকে দেখছি, মনে হলো না সত্যিই যেন উনি যে ওই ছোট্ট ইউসুফ সেই বড় হয়ে গেছে। এটা কিন্তু মনে হলো। সেদিক দিয়ে যদি বলা যায় যারা এটা বানিয়েছে এত সুন্দরভাবে যে কাস্টিংটা করেছে, যে তিনজন পার্সনকে নিয়ে যে করেছে, সেটা কিন্তু মনে হচ্ছে না। আর এই যে ক্যারেক্টারটা, সত্যি কথা বলতে, যে বড় হয়ে যাওয়ার পর যে ইউসুফ, সেটা কিন্তু সত্যি সত্যি ভালো, তাই না? তোমার একবারও মনে হয়েছে? তোমার মনে এটা ইউসুফটা ছিল, আর এই যে ইউসুফটা চেঞ্জ হলো একটুও বোঝা যায়নি, মনে হচ্ছে ওই ইউসুফই বড় হয়েছে। একদমই সেটা মনে হচ্ছে। আপনাদেরও কি সেটা মনে হয়? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। কারণ আমরা যখন সিনেমায় দেখি, অনেক সিনেমাতে কি হয় যে ছোটোবেলাতে যে হিরো থাকে বড় হয়ে একদম অন্য ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ছোটোবেলার সাথে যে বড়োবেলার যে একটা সেই কথাবার্তা বলা, সে একদম
এবার করে ঘাট হাঁটা হারালো, চলা। হাঁটা চলা, এভরিথিং কিন্তু অনেক মিল আছে এবং প্রতিটা চরিত্রই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর আগের দিন আমি একটা ভিডিও দেখেছি, সেখানে হচ্ছে মিশরের যে ইউসুফের যে দরবারে ছিল বা যেই মন্দিরগুলো ছিল সেগুলো আমি দেখলাম একটা ভ্লগে। সেই ভ্লগের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো বা নিচে লিঙ্ক দিয়ে দেবো। সত্যি আপনারাও দেখে খুব অবাক হয়ে যাবেন, আর আমারও দেখে সত্যি কথা বলতে খুব অবাক লেগেছে, সেটা অবশ্যই দেখবেন। ওকে, তো এই ছিল আমাদের রিভিউ। আমরা কীরকম লেগেছে সেই জিনিসটা শেয়ার করলাম, আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর আমরা দেখতে পারিনি লাস্ট 2 দিন, তার পিছনে অনেকগুলো কারণ ছিল, সেটা আমি একটা অন্য ভিডিওতে বলেছি। তাও আমরা বলবো যে আমাদের কিছু প্রবলেম চলে এসেছিলো, যার জন্য আমরা দেখতে পাইনি। বাড়ির ফ্যামিলির মানুষের শরীর খারাপ, প্লাস তার সাথে সাথে আমার কিছু কাজের প্রেশার বেড়ে যাওয়া, টিকুর আঙুল কেটে যাওয়া, এসব নিয়ে অনেকগুলো কারণ ছিল, যার জন্য আমরা দেখতে পাইনি। আজকে ফাইনালি দেখলাম এবং দেখার পরে আমাদেরও খুব ভালো লাগলো। আর চেষ্টা করব প্রতিদিন রেগুলার ভিডিওগুলো নিয়ে আসার জন্য। যদি কোনো দিন মিস হয়ে যায় তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরবেন। ওকে, তো এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। টাটা।